হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দিনটা ছিল ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলা। আমি আর মা মিলে চলে গেলাম কাপড়ের দোকানে টুকটাক। এইদিকে আমি আর মা চলে গেলাম কাপড়ের দোকানে টুকটাক কিছু কেনাকাটি করার জন্য। এইদিকে দুটো পতুয়া নিয়ে আমি এদিকে কনফিউজ ছিলাম যে কোনটা নেবো কোনটা না। আর আমাদের সব কাপড় চোপড় এদিকে নেওয়াও হয়ে গিয়েছে। আর দোকানে ছিল প্রচুর ভিড়, যেহেতু আগামী পরের দিনকেই ষষ্ঠী ছিল। আমরা একদম এন্ড মোমেন্টে গিয়েছিলাম, তো অনেকটাই ভিড় ছিল। আর ঘন্টাখানেকের ভিতরে আমাদের শপিং হয়েও গিয়েছে, টুকটাক সবার জন্য কেনাকাটি হয়ে গেছে। এবার চললাম বাড়িতে। বাড়িতে এসেই আমি আর মা মিলে বসে পড়েছে ষষ্ঠীর বানা বানানোর জন্য, যেটা দিয়ে ষষ্ঠী দেওয়া হয় আর কি। তো দুইজনে মিলে গিয়ে এদিকে গল্প করতে করতে ষষ্ঠীর বানাগুলি বানিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভাই, আমি কিন্তু এবার ফার্স্ট টাইমই ষষ্ঠী আরও দিয়েছি, তবে বানাটা নিজের হাতে আর কখনো আমি বানাইনি। দিদি বানাতো বা অন্য কেউ বানিয়ে দিত, আমি আর বানাইনি। আমাকে দেখে এদিকে খুব একদম রিল্যাক্সিং মনে হচ্ছে, তাই না? কিন্তু না, আজকে সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, খুব টায়ার্ড। এখন বাজতে চলেছে প্রায় 10:30। তো আমরা এবার খাওয়া দাওয়া সেরে নেবো। এদিকে মারও বানানো হয়ে গেছে, আমারও হয়ে গেছে। মা এটা দিয়ে দেবে আমাদের 3 বোনকে, তবে ছুট দিয়ে এবার আসেনি। আর আমি এটা দিয়ে দেবো মা আর বাবুকে। ষষ্ঠীর দিন সকাল সকাল অনেকটা বৃষ্টি হয়েছে, আর আমি আর মায়ের দিকে সকাল সকাল চলে গেলাম পুকুরে স্নানের ঘাটে, স্নান করে নারীতে জল নেওয়ার জন্যে। বহু বছর পরে আজকে পুকুরে নামলাম, অনেক বছর সকাল সকাল স্নান টান সেরে নিয়ে সব কিছু সেরে এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম জেঠুর বাড়িতে, যেখানে আমাদের সবার একসঙ্গে পুজো হচ্ছে। তো বৌদি এদিকে সব আয়োজন যোগাযন্ত্রী সব করে নিয়েছে। এদিকে পুজো প্রায় হয়েও যাচ্ছে। এখন বৌদি পড়বে ষষ্ঠী মায়ের কথা, যেটা তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমি আরও অনেক বছর 2-3 বছর আগে থেকেই জানি। যখন আমাদের ঠাম্মা পড়তো তখন থেকেই আমি এটা জানি। তো এদিকে মা, জেঠিমণি, কাকিমণি, আমি, বৌদি সবাই মিলে যে যার সুতোগুলো বাঁধছিলাম। কথা পড়ার সময় নাকি ফুলগুলোতে নাম নিয়ে বেলপাতা, দুব্বা এগুলো বাঁধতে হয়। তো আমিও এবার এদের সঙ্গে বাঁধছিলাম। এটা আমার সব কিছুই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি আর এইসব কখনোই করিনি। তো সবাই মিলে অনেকটাই মজা করে ষষ্ঠীর দিনটা আমার কাটছে। কথা না, আবার কেউ বলে ওই ছেলের বউ রাক্ষসী হবে, রাত্রে নিজেই খায়। আর সকালে উঠে মায়া কান্না কাটে, সবাইকে ভুলিয়ে দেয়। আড়াল থেকে ছোট বউ সব শুনে মনে তো সবকিছু মিলিয়ে সবাই মিলে গল্প গুজব করে দিনটা কাটালাম। আর আমার বেশ ভালো কেটেছে ষষ্ঠীর এবারে দিনটা। তো এদিকে দেখো মা, জেঠিমণি, কাকিমণি, বৌদি সবাই ছিল একসঙ্গে। আর শেষমেশ শানও এসেছে, আর সঙ্গে রোহনও ছিল কিন্তু কথার সময়। তো আমরা সবাই মিলে ভালোই মজা করলাম। এদিকে ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সবার সুতোগুলো নিয়ে আমরা চলে যাব ঘরে। এবার এদিকে ষষ্ঠীর যোগাযন্ত্রী সব কিছুর পরিশ্রমের এখন ফাইনাল রেজাল্ট হবে। কি বলবো আর। তো এদিকে মা আর বাবুকে বসিয়ে দিয়েছি। নিয়ম আমার ঠিকঠাক মতো কিছুই জানা নেই, তো মা আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল। এদিকে আমি বাবাকে প্রথমে ষষ্ঠী দিচ্ছি এবার ফার্স্ট টাইমই, না মনে হয় আরও একবার হয়তো দিয়েছিলাম, আমার ঠিকঠাক খেয়াল নেই। 2-3 বছর আগে একবার দেওয়া হয়েছিল, আর এবার আমি সেকেন্ড টাইম দিচ্ছি। তবে এর আগে কিন্তু এই সবগুলোর রিচুয়ালস আমি টুকটাক পুরোটা নিজের দমে কিছুই করিনি, সব কিছু ছুটি করতো, আর আমি শুধু একদম সব রেডিমেড পেয়ে যেতাম। এবার ছুটি আসেনি বলে আমি সব নিজের হাতে মায়ের সঙ্গে থেকে সব কিছু করে শিখে নিয়েছি। কিন্তু এবারে তখন বাজে প্রায় 4টা, 4:30 সকালের রাধা বাড়া, তারপর পুজো সব কিছু সারতে অনেকটাই লেট হয়ে গেছে।
যাই হোক, ষষ্ঠীর দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে। আমি আবারও বলছি, অনেকের বাড়িতে আবার ষষ্ঠীর রিচুয়ালস নেই, যাদের যাদের নেই তারা খুবই আনলাকি। কারণ আমি বলবো ষষ্ঠীর রিচুয়ালসটা কিন্তু অনেকটা মজাদার। সবাই একত্রিত হই, আমরা সবাই মিলে অনেকটা মজা করি, খাবার দাবার খাই, সব কিছু মিলিয়ে বেশ মজার একটা উৎসব হলো আমাদের ষষ্ঠী পুজো। এবার মার বাবুকে এবার ভাইও দিয়ে দিচ্ছে ষষ্ঠী। ওর দেওয়া কমপ্লিট হয়ে গেলে মা আর বাবুকে প্রসাদটা বেড়ে দিয়ে ওরা যখন খেয়ে নেবে, তারপর আমি আর ভাই বসে পড়বো হচ্ছে মায়ের থেকে ষষ্ঠী নেওয়ার জন্যে। আজকে ওদের আগে প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরা দুজনে মিলে বসে পড়েছি। কি ক্যামেরা করলাম ভাই, এখন দেখতে পাচ্ছি যে আমি যা ক্যামেরা যেখানে সেট করেছি সেখান থেকে তো আমার ফেসই দেখা যাচ্ছে না। সরি গাইজ, মানে আমার এটা খেয়ালই ছিল না। তো মা এদিকে আমাদেরকে ষষ্ঠী তো দিয়েই দিয়েছে, এখন আমার খেয়ালে হলো যে আমার তো ফেসই দেখা যাচ্ছিল না। তো আমি এবার ক্যামেরাটাকে একটু সেট করে নিয়েছি। তো আমার এই ড্রেসটা হচ্ছে ষষ্ঠীর ড্রেস নয়, কিন্তু এই ড্রেসটা নতুনই। কীরকম হয়েছে আমাকে কুর্তিটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সব সেরে নিয়ে মা এদিকে আমাকে সুতোটা বেঁধে দিল। সুতোটা মা বলছিল যে বাঁ হাতে বাঁধতে হয় মেয়েরা নাকি, কিন্তু আমি চাইছিলাম যে ডান হাতেই বাঁধবো, কিন্তু মা আমাকে কিছুতেই বাঁধতে দিল না। যাই হোক, আমিও আগে ডান হাতেই বাঁধতাম, কিন্তু এবছর মায়ের কথাটা একটু রেখে নিলাম, সেই আর কি। তারপর প্রসাদ গ্রহণ করে নিয়েছি। প্রসাদ গ্রহণ করে চলে যাব হচ্ছে খাবার টেবিলে। প্রচণ্ড রকমের খিদে পেয়েছে গাইজ। তো তোমাদের ষষ্ঠী কীরকম কাটলো জানাতে ভুলো না। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর অন্তত একটা শেয়ার করে দিও। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।